হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 1 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের সাথে থাকবে। কারণ ত্রিপুরা টিপিএসসির যেটা কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, এটার এক্সাম কিন্তু জুন মাসে হবে। কারণ যদিও 2 তারিখ তারা ডেট দিয়েছে, কিন্তু এটা ইলেকশনের জন্য পিছাবে, কিন্তু জুন মাসে হবে। তো দেরি না করে আজকে আমরা শুরু করি। ত্রিপুরার ফাইন্যান্স মিনিস্টার প্রণজিৎ সিং রয় 1 মার্চ তিনি বাজেট পেশ করেন। তো আমাদের 2024-25 বাজেট, টোটাল বাজেট হলো 27,804.67 করোড়, যেটা আগের বছর তুলনায় 4.30% বেশি ইনক্রিজ করা হয়েছে। নেক্সট হলো AICTE আইডিয়া ল্যাব, এটা TIT ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইনোগ্রেটেড করেন কে? প্রফেসর রাজীব কুমার। নেক্সট হলো, এটা আমরা মোটামুটি সবাই জানি, রিসা, ত্রিপুরার যে রিসা, এটা জিআই ট্যাগ পাই। জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাগ। তো এটা যেটা সবচেয়ে পপুলার, এটা হলো কিল্লা মহিলা ক্লাস্টার ইন গুমুতা ডিস্ট্রিক্ট, রিকগনাইজ হয় ওইখান থেকে। কায়াকল্প অ্যাওয়ার্ড পায় এই বছর কোন পিএইচসি? বেস্ট পিএইচসি হলো মাছমারা পিএইচসি, যেটা ঊনকোটি ডিস্ট্রিক্টে রয়েছে। তারপর হলো বিপাশা রাংখাল, ফার্স্ট ত্রিপুরা থেকে ফার্স্ট উমেন ATC এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ফার্স্ট ত্রিপুরা থেকে কোনো মহিলা। তারপর হলো ত্রিপুরাতে হলো যে মহিলা মোর্চা হলো নারী শক্তি বন্ধন ম্যারাথন, রান ফর নেশন রান ফর মোদি, এটা ত্রিপুরাতে হয়। ঠিক আছে, তোমার ডিটেলস দেখে নিও, এখানে আমি ফুল ডিটেলস দিয়ে দিয়েছি। তাছাড়া এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। নেক্সট হলো, এটা ত্রিপুরা যে সবাই জানে, এগ্রিমেন্ট যে হয় ইউনিয়ন মিনিস্টার, তারপরে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং যেটা ইন্ডিজিনিয়াস, যেটা আমরা ত্রিপুরা মথা বলে থাকি, এটা এগ্রিমেন্ট সাইন করা হয়, সবাই জানে। তো এটার ইম্পর্টেন্ট আছে খুব। এই এগ্রিমেন্টটা কবে সাইন করা হয়? 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ, 5 মার্চ। তো এটা হলো, এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, 2 তারিখে এটা সিগনেচার করা হয়। 2 তারিখ, এই ডেটটা মনে রাখবে, ডেটটা কমন আছে। তাছাড়া ত্রিপুরা মথা যেটা অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা, তারা দুইজন, তারা ত্রিপুরার ক্যাবিনেটে তারা বিজেপিতে যোগদান করেন। তো তাহলে মিনিস্টার যেটা শ্রী অনিমেষ দেববর্মা যে ডিপার্টমেন্টগুলি পেয়ে থাকেন, তিনি হলেন ফরেস্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই 3টা পায়। আর বিশ্বজিৎ দেববর্মা তিনি হয় ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, যেটা প্রতিমন্ত্রী হিসাবে ফার্স্ট টাইম ত্রিপুরাতে, মিনিস্টার অফ স্টেট, এটা মনে রাখবে, বিশ্বজিৎ দেববর্মা প্রতিমন্ত্রী, বিশ্বজিৎ দেববর্মা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। তারপর হলো 5th হর্নবিল ফেস্টিভ্যাল 2024, যেটা হেল্ড হয় বড়মুড়াতে, এটাকে ইনোগ্রেট করেন অপশন এ হল শ্রী বিকাশ দেববর্মা, শ্রীমতী কল্যাণী রয়, ডাক্তার মানিক সাহা, শ্রী বিপ্লব কুমার দেব। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, শ্রী বিকাশ দেববর্মা। এবার যে 2024 যেটা, এটা 5ম 5th হর্নবিল ফেস্টিভ্যাল, এটা মনে রাখবে। তাছাড়া ত্রিপুরা থেকে শাওলি রয়, তিনি
সব্যসাচী অ্যাওয়ার্ড পায়, ঠিক আছে, সব্যসাচী অ্যাওয়ার্ড পায় দেখবে সাউলি রয়। তাছাড়া একটা কনফারেন্স হয় 54th অ্যানুয়াল কনফারেন্স অফ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা ইনিগ্রেট করেন আমাদের সিএম ডাক্তার মানিক সাহা। তারপর হলো হু ওয়াজ ইনিগ্রেটেড অফ আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্ট অ্যাট সাবরুম লোকেটেড নিয়ার দ্য ইন্দো বাংলাদেশ মৈত্রী সেতু। কে উদ্বোধন করেন এটা? অপশন হলো ডক্টর মানিক সাহা, অপশন বি শ্রী বিপ্লব কুমার দেব, অপশন সি শ্রীমতী প্রতিভা ভৌমিক, অপশন ডি শ্রী নরেন্দ্র মোদী। তো সঠিক অ্যান্সার হলো অপশন ডি শ্রী নরেন্দ্র মোদী। তারপর হলো টোটাল বাজেট অফ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন 2024-25 বাজেট কত? অপশন এ 416 করোড় পয়েন্ট 75, অর্থাৎ 416.74 করোড়। তো এটা সঠিক অ্যান্সার অপশন এ। তো এটা মনে রাখবে 416 করোড়। অপশন এ হলো সঠিক অ্যান্সার। তারপর হলো প্রণজিৎ সিং রয় ইনিগ্রেটেড ড্যাশ গজরাজ ফেস্টিভ্যাল হেল্ড অ্যাট চন্দ্রপুর গার্লস হাই সেকেন্ডারি স্কুল। তো এটা কততম ছিল গজরাজ, অর্থাৎ এলিফ্যান্ট হাতি। তো গজরাজ ফেস্টিভ্যাল এটা হয় তৃতীয়। অপশান সি হলো সঠিক অ্যান্সার। তারপর হলো ডিডিআরসি অফ খোয়াই ডিস্ট্রিক্ট ওয়াজ ইনিগ্রেটেড। তো এটা খোয়াই ডিস্ট্রিক্টে যেটা হয়, খোয়াই জেলা যারা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করেন কে? অপশান এ হলো ডক্টর মানিক সাহা, অপশান বি শ্রী নরেন্দ্র মোদী, অপশান সি শ্রী বিপ্লব কুমার দেব, অপশান ডি শ্রী বীরেন্দ্র সিং। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি শ্রী বীরেন্দ্র সিং। তারপরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের স্ট্যাচু কে উন্মোচন করেন? কোথায়? এয়ারপোর্টে, এমবিবি এয়ারপোর্টে কে এটা করেন? অপশান এ হলো ডক্টর মানিক শাহ, অপশান বি শ্রী সুশান্ত চৌধুরী, অপশান সি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি, অপশান ডি শ্রী নরেন্দ্র মোদী। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ ডাক্তার মানিক সাহা। দেবস্মিতা বণিক, ত্রিপুরার দেবস্মিতা বণিক বন্দে মাতরম অ্যাওয়ার্ড 2024 পায়, ঠিক আছে, দেবস্মিতা বণিক। তারপর হলো ডাক্তার মানিক সাহা সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীর মুক্তি কোনখানে উন্মোচন করেন? কোন জায়গাতে? অপশান এ হলো আগরতলা, অপশান বি উদয়পুর, অপশান সি সাবরুম, অপশান ডি শান্তিরবাজার। তো এটা সঠিক আনসার হলো শান্তিরবাজারতে দুইটা স্ট্যাচু তিনি উন্মোচন করেন। তারপর হলো ইউএসের পেনসিলভানিয়া ইউনিভার্সিটি টু সাইন্ড মো উইথ হুইচ ইউনিভার্সিটি অফ ত্রিপুরা? অপশান এ হলো ইকফা ইউনিভার্সিটি, অপশান বি ত্রিপুরা ইউনিভার্সিটি, অপশান সি এমবিবি ইউনিভার্সিটি, অপশান ডি ল ইউনিভার্সিটি। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ ইকফাই ইউনিভার্সিটির সাথে। তারপরে এখানে শ্যামসুন্দর জুয়েলার্স ইনিগ্রেটেড অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার ইন কোলাবোরেশন K9, এটা কোথায়? যোগেন্দ্রনগর আগরতলাতে। তো এটা তোমরা ডিটেলস দেখে নিও, আমি দিয়েছি, সব ডিটেলস দিয়ে দিয়েছি। তারপরে এখানেও টি ইন্ডাস্ট্রিকে আরও প্রমোট করার জন্য রান ফর টি 2024 অর্গানাইজ করা হয়। এটা তোমরা পুরো ডিটেলস দেখে নিও, আমি ডিসকাস করছি না। তারপরে এইখানে শ্রী টিঙ্কু রয় ওয়াজ ইনিগ্রেটেড এ পার্মানেন্ট সখী ওয়ান স্টপ সেন্টার, এটা কোথায়? অপশান এ ধর্মনগর, অপশান বি আগরতলা, অপশান সি উদয়পুর, অপশান ডি সাবরুম। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ ধর্মনগরে সখী ওয়ান স্টপ সেন্টার। তাছাড়া সাউথ ইন্ডিয়ান তিনটা মন্দির বা তিনটে টেম্পল যেটা আমার সেট আপ করা হয় ত্রিপুরাতে, এটা একটা হলো বালাজি টেম্পল,
শ্রী সরদা সরদা সরধাম টেম্পল, আদি শঙ্করাচার্য টেম্পল। এই 3টা টেম্পল যেটা ঊনকোটিতে ডিস্ট্রিক্টে ওইখানে এটা তৈরি করা হয়। তোমরা ডিটেলস আরও দেখে নিতে পারবে এখান থেকে। তারপরে সিএম মধুসূদন সাহা যুব আবাস, তিনি ইনভাইট করেন। ওইখানে বলা হয় যে অল ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্টে, ত্রিপুরা সব ডিস্ট্রিক্টে যুব আবাস তৈরি করবেন। তো যুব আবাসের কাজ কি তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। হু ওয়াজ ইনভাইটেড দ্য বিদ্যা সমীক্ষা কেন্দ্র অ্যাট দ্য ওল্ড শিশু বিহার স্কুল ইন ত্রিপুরা। বিদ্যা সমীক্ষা কেন্দ্র কিন্তু, তো এটা কে উদ্বোধন করেন? অপশান এ ডাক্তার মানিক সাহা, অপশান বি শ্রী সুশান্ত চৌধুরী, অপশান সি শ্রী ইন্দ্র সেনা রেড্ডি, অপশান ডি শ্রী নরেন্দ্র মোদী। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ ডাক্তার মানিক সাহা। কোন ডেটে টিএসআর ফাউন্ডেশন ডে পালন করা হয় ত্রিপুরাতে? অপশান এ 10 মার্চ, 11 মার্চ, 12 মার্চ, 13 মার্চ। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান সি 12 মার্চে এটা পালন করা হয়। অপশান সি হলো সঠিক অ্যান্সার। এ নিউ প্ল্যান্ট যেটা বেগুনিয়া ত্রিপুরানেসিস, নতুন একটা প্রজাতির গাছ, যেটা ডিসকভার করেন কে? দীক্ষিত বারু। এটা কোথায় থেকে ডিসকভার করে? এটা হয় ডুম্বুর লেক থেকে। এটা মনে রাখবে ত্রিপুরার নামে, বেগুনিয়া ত্রিপুরানেসিস এর ডুম্বুর লেক তীর্থমুখে। তাছাড়া এনআইটি কলেজে একটা কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে যেটা হলো বিরাসত 2024। তো এখানে তোমরা দেখে নিও, সব কিছু দিয়ে দিচ্ছি, আমি ডিটেলস দিয়ে দিয়েছি। রিসেন্টলি নর্থ ইস্টের কোন গভর্নর ত্রিপুরাতে ভিজিট করেন? তো এটা অপশানে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি নাগাল্যান্ডের গভর্নর ত্রিপুরাতে ভিজিট করেন। তাছাড়া এইখানে ত্রিপুরা স্টেট ফার্স্ট ত্রিপুরা স্টেট ই অকশন সেন্টার, এটা কোথায় হবে? এটা করা হবে, টি অকশন সেন্টার হবে গুরগাবস্তি কমপ্লেক্সে। ঠিক আছে, আগরতলা ই অকশন সেন্টার হবে এটা গুরগাবস্তি কমপ্লেক্স। নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল যেটা 2024, এটা কোথায় হয়? মণিপুর স্টেটে। তাছাড়া নর্থ ইস্ট গেম কোন রাজ্যে হবে অর্গানাইজ করা হবে? অপশান এ ত্রিপুরা, অপশান বি আসাম, অপশান সি মণিপুর, অপশান ডি নাগাল্যান্ড। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি নাগাল্যান্ডে এটা করা হবে। তারপরে পিএম সুরজ যে পোর্টাল, প্রধানমন্ত্রী সামাজিক উত্থান অ্যান্ড রোজগার আধারিত জনকল্যাণ। তো এটা ন্যাশনাল পোর্টাল, এটা ভার্চুয়ালি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এটা ত্রিপুরাতে। তোমার ডিটেলস দেখে নেবে, এটা স্কিম পিএম সুরজ, পুরো ডিটেলস দিয়ে দিয়েছি আমি এখানে। তারপরে বলা হলো 99.99 করোড় টাকা স্যাংশন করা হয় কিসের জন্য? ইন্টিগ্রেটেড একুয়া পার্ক, এটা করা হবে কৈলাসহর সাব ডিভিশনে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং টিপিএসসি কম্বাইন এক্সাম দেবে বা টিপিএসসির আন্ডারে আপকামিং যে এক্সামগুলি হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।